বিসমিল্লাহির রহমানির রহিম। এই জমিটাতে এর আগে গত সিজনে এমন দিন ধুন্দুল চাষ করা হয়েছিল, তারপরে চিচিঙ্গা, তারপর লাউ চাষ করা হয়েছিল, সিম চাষ করা হয়েছিল। এই বছর এগুলি সব কিছু জাল কাইটা পরিষ্কার করে আগুন দিয়া পুড়াইছি, এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম। তারপরে এই জমিতে দুটো চাষ দিয়া বেশ কিছুদিন রোদের মধ্যে ফেলে রাখছি যেন জীবাণু ধ্বংস হয়। মাটি শোধন করছি, তারপরে হইলো এটার মধ্যে পানি দিছি, পানি দিয়া মাটি জোয়া আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি। এরপর হইলো আবার 3টা চাষ দিছি, সার দিছি, 3টা চাষ দিছি, ওষুধ দিছি, মাটি শোধনের জন্য আবার কিছু ওষুধ দিছি, দিয়ে এটা করলা চাষের জন্য সম্পূর্ণভাবে উপযোগী করা হয়েছে। ওই যে একটা পলি দেখা যাইতেছে জমির মাঝে, ওইটার মধ্যে ওই করলার বীজ জাগ দেওয়া হয়েছে, রোদের মধ্যে দিয়ে রাখছি যেন দ্রুত ওই ঠান্ডার দিন যেন দ্রুত অঙ্কুরিত হয়। বলে রাখি, ঠান্ডা গরম সব মিলাই এখন মার্চের 5 তারিখ তো আজকে। আর এই যে আমি যেহেতু প্যাটার্নের মাছা করবো না, একবারে ফ্ল্যাট মাছাও করবো না, আমি বক্স সিস্টেমে মাছা করবো, সেজন্য আমার এই জমিতে মাঝে অনেকটা জায়গা থাকবে যেন জমিটা পতিত না থাকে। সেজন্য আমি এই জমিতে মাঝের অংশে আমি ধনিয়া চাষ করব। এই চিন্তা করে আমি এটার মধ্যে ধনিয়ার চাষ শুরু করছি। এই যে এটা হবে আমার একটা বেড, আর এটা হবে একটা বেড, একটা জালের মধ্যে, একটা জালে 2টা বেড হবে। মাঝের যে অংশটা ফাঁকা থাকবে এই অংশটাকে আমি বেড হিসেবে তৈরি করে ওটার মধ্যে ধনিয়ার বীজ বপন করছি। এরকমভাবে আরও একটা ওই যে বেডে ধনিয়ার বীজ বপন করেছি, এভাবে 5টা বেড হবে, 5টা বেডে ধনিয়ার বীজ বপন করা হবে। হ্যাঁ, 5টার মধ্যে 2টা বেডে বীজ বপন করা হয়েছে, বাকি রয়েছে 3টা। পরবর্তী আরেকটা ভিডিওতে আমি জমি প্রস্তুত নিয়ে কথা বলবো।